বাইরে বৃদ্ধাশ্রমের চমৎকার সাইনবোর্ড, পাশেই রয়েছে শিশু পার্ক লেখা আরেকটি সাইনবোর্ড, কিন্তু ভেতরে নেই কোনো বৃদ্ধ কিংবা শিশুদের উপস্থিতি। গাজীপুরের কালীগঞ্জের প্রাণকেন্দ্রে জনকল্যাণের নামে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ। নাম বৃদ্ধাশ্রম ও অসহায় প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র, পাশাপাশি শিশু মিতালি নামে একটি শিশু পার্ক, কিন্তু বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। পুরো এলাকা ঘিরে আছে ঘন ঝোপঝাড়, ভিতরে বৃদ্ধ বা প্রতিবন্ধী নয়, প্রধানত তরুণ তরুণীরাই অবস্থান করছে। জনকল্যাণের উদ্দেশ্যে শুরু হলেও এটি এখন রিসোর্টের মতো পরিবেশে পরিণত হয়েছে। ভিডিও ফুটেজে ধরা পড়েছে 20 টাকার টিকিট কেটে ঘন্টার পর ঘন্টা তরুণ তরুণীরা এখানে সময় কাটাচ্ছেন আপত্তিকর অবস্থায়। এমনকি স্কুল কলেজের ড্রেস পরে দল বেঁধে গোপন পথে প্রবেশ করছেন অনেকে, অথচ সেই সময়ে তাদের থাকার কথা শিক্ষা প্রতিষ্ঠানে। কেউ আপত্তিকর অবস্থায় ধরা পড়ে ক্যামেরার দিকে হাত জোর করে ক্ষমা চাইছেন, আবার কেউ এলাকাবাসীর কাছে হাতে নাতে ধরা পড়ে সালিশের মুখোমুখি হচ্ছেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের বৃদ্ধাশ্রম ও অসহায় প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের কোনো নিবন্ধন নেই। একইভাবে শিশু পার্ক হিসেবেও শিশু মিতালি নামে নেই পৌরসভার ট্রেড লাইসেন্স। স্থানীয়দের অভিযোগ, প্রতিষ্ঠানের মালিক প্রভাবশালী হওয়ায় অনেকে মুখ খুলতে ভয় পায়। যারা প্রতিবাদ করেছেন তারা নানাভাবে ভয়ভীতি ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। জনকল্যাণের নামে এ ধরনের কর্মকাণ্ড শুধু সামাজিক অবক্ষয় ডেকে আনে না, বরং আইন ও নৈতিকতার স্পষ্ট লঙ্ঘন। প্রশাসনের কঠোর নজরদারি ছাড়া এমন অনৈতিক কার্যক্রম থামানো সম্ভব নয় বলেই মনে করছেন স্থানীয়রা।